আমাদের পৃথিবী আজ যেমন দেখায় এটা সবসময় এমন ছিল না। আসলে একসময় পুরো পৃথিবীতে ছিল মাত্র একটা মহাদেশ, মানে একটা কন্টিনেন্ট। কিন্তু কোটি কোটি বছর ধরে পৃথিবীর টেকটনিক প্লেটসের নড়াচড়া আর ভূগর্ভীয় পরিবর্তনের কারণে আমাদের এই পৃথিবী নিজের আকার নিয়েছে। এটা প্রকৃতির সবচেয়ে বড় ম্যাসিভ আর ইনফ্লুয়েন্সিয়াল প্রসেসগুলোর মধ্যে একটা, যার সবচেয়ে সুন্দর ফলাফল হচ্ছে আমাদের এই পৃথিবীর পাহাড়গুলো। বলতে পারেন কখনো কখনো ধ্বংসের মাঝেই নতুন জীবনের বীজ লুকিয়ে থাকে। আর এর জীবন্ত উদাহরণ হলো আমাদের হিমালয়, একটা এমন চমৎকার সৃষ্টি যেটাকে আমরা আজ নিজের চোখে দেখতে পাই। হিমালয়ের কথা যদি বলি, এটা তৈরি হয়েছিল ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটস আর ইউরেশিয়ান প্লেটসের ভয়ঙ্কর ধাক্কা থেকে। এই সংঘর্ষ ঘটেছিল আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে। আর সেই ধাক্কাতে শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালা মানে হিমালয়ের জন্ম হয়েছিল। এর দৈর্ঘ্য প্রায় 1800 মাইল আর প্রস্থ 220 মাইল। পুরো পর্বতমালা মিলিয়ে প্রায় 1.5 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে শুধু হিমালয়ের মহিমা দেখার জন্য নয়, আজ আমরা আপনাকে জানাবো এমন একটা টানেল সম্পর্কে যেটা তৈরি হতে যাচ্ছে হিমালয়ের ভেতর দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, হিমালয়ের ভেতর দিয়ে তৈরি হবে একটা টানেল। কিন্তু প্রশ্ন হলো, এটা কে তৈরি করছে? এই বিশাল প্রকল্প হাতে নিয়েছে চীন। তাহলে চীনের এই পরিকল্পনা সঠিক নাকি ভুল, এবং কেমন হতে যাচ্ছে সেই সুড়ঙ্গ? চলুন বিস্তারিতভাবে জেনে নেই। হিমালয়ের কথা যদি বলি, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা। আপনি আন্দাজ করতে পারেন পৃথিবীর 14টা সবচেয়ে উঁচু পর্বতের মধ্যে 10টা হিমালয়ে অবস্থিত। আর এই সব পাহাড়ের উচ্চতা প্রায় 26,000 ফুটেরও বেশি। কিন্তু এখন এই হিমালয়ের নিচে তৈরি হতে যাচ্ছে এক বিশাল টানেল। তাহলে প্রশ্ন হলো, এই টানেল তৈরির ফলে হিমালয়ের ওপর কী প্রভাব পড়বে? এখনকার এনভায়রনমেন্ট, কালচার আর ক্লাইমেট সবকিছুতেই এর প্রভাব পড়বে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব এই ব্যাপারে চুপ কেন? এই বিষয়ে ওয়ার্ল্ড কি বলছে? এক্সপার্টদের মতে এটাই এক প্রকার পাগলামি, তাদের ভাষায় অ্যাবসলিউটলি সিলি আইডিয়া। আর মজার ব্যাপার হলো, পৃথিবীর প্রায় সব দেশ এই মতের সাথেই একমত। তাহলে এখন প্রশ্ন আসে, চীন এমনটা করছে কেন? চীন আসলে চায় কি? চীনের পরিকল্পনা হলো পাহাড়ের ভেতর দিয়ে এমন এক বিশাল সুড়ঙ্গ তৈরি করা, যার মধ্যে দিয়ে নদীকে সরাসরি প্রবাহিত করা যাবে। এই বিশাল কাজের জন্য চীনের দরকার হবে টানেল বোরিং মেশিন, মানে টিবিএম। এই টিবিএম এর সবচেয়ে বিখ্যাত মডেলগুলোর একটা হলো বেরথা টিবিএম। বেরথা টিবিএম ব্যবহার করা হয়েছিল আমেরিকার সিয়াটল শহরে একটা বিশাল সুড়ঙ্গ খননের কাজে। এই বেরথা ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী টানেল খোঁড়ার মেশিন, যার পাওয়ার ছিল প্রায় 16,500 হর্স পাওয়ার। তারপরও মাত্র 1.7 মাইল লম্বা টানেল খনন করতে এই মেশিনের 4 বছর সময় লেগেছিল। আর সেটা এমন এক শহরে যেখানে আগে থেকেই ছিল সব রকমের ফ্যাসিলিটিস, মানে বিদ্যুৎ, রাস্তাঘাট, সরঞ্জাম, শ্রমিক, সবকিছুই। এখন কল্পনা করে দেখুন, হিমালয়ের মতো ইনঅ্যাক্সেসেবল আর রিমোট এরিয়াতে এই কাজ কতটা কঠিন হবে। সেখানে মেশিন পৌঁছানো, চালানোর জন্য জ্বালানি জোগাড় করা, হাজার হাজার কর্মী থাকার ও কাজের ব্যবস্থা করা, এইসব করতে সময়ও লাগবে অনেক, আর খরচও হবে অগণিত। এটা মোটেও ততটা সহজ কাজ নয় যতটা চীন ভাবছে। এখন প্রশ্ন হলো, এই টানেল বানানো হচ্ছে কেন? চীনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তাদের দাবি তারা এই কাজ করছে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। আসলে চীনের লক্ষ্য হলো 2050 সালের মধ্যে নিজেদের কার্বন নিউট্রাল দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যেই তারা ব্যবহার করতে চায় ইয়ারলং সাংপো নদীকে, যেটা তিব্বতের ভাষায় ব্রহ্মপুত্র নদীর নাম। এই নদীর পানি ব্যবহার করে তারা বিশাল হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করতে চায়। ব্রহ্মপুত্র নদীর কথা যদি বলি, এই নদী প্রথমে তিব্বত থেকে প্রবাহিত হয়ে ভারতের মধ্যে ঢোকে, তারপর বয়ে গিয়ে বাংলাদেশে পৌঁছায়। বাংলাদেশের এই নদীকে বলা হয় যমুনা নদী। চীনের পরিকল্পনা হলো এই ব্রহ্মপুত্র নদীর পানি সুড়ঙ্গের মাধ্যমে নিচে নামানো, মানে পাহাড়ের উপর দিয়ে বয়ে চলা পানিকে সরাসরি নিচের দিকে নামিয়ে আনা হবে। এই উচ্চতার পতন হবে প্রায় 9,800 ফুট থেকে 2,600 ফুট পর্যন্ত। আর এই বিশাল উচ্চতা থেকে নামার ফলে পানির গতি বেড়ে যাবে কয়েক গুণ, যার ফলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাও হবে ভয়ঙ্কর মাত্রায় বেশি। এই টানেলের মাধ্যমে পানি নিচে নামানো হবে, যার ফলে বিদ্যুৎ উৎপাদন আরও অনেক বেশি হবে। এতে প্রবলেম কি? এর সবচেয়ে বড় প্রবলেম হলো ভারত, কারণ এই নদী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য জীবন রেখার মতো কাজ করে। যদি চীন এই নদীতে সামান্যতম হস্তক্ষেপ করে, আর সেই হস্তক্ষেপে কোনো ভুল হয়, তাহলে ভয়ঙ্কর বন্যা, পানির গুণগত মানের অবনতি
এমনকি লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। ভারত এই রিস্ক নিতে রাজি নয়। ভারতের মতে এই প্রকল্প শুধু জিওগ্রাফি ভিউ থেকে বিপজ্জনক নয়, বরং পলিটিক্স আর হিউম্যানিটি এই দুই দিক থেকেও একে খুবই বিপজ্জনক বলা যায়। এখন প্রশ্ন আসে, ইতিহাসে কি কখনো এমন কিছু করা হয়েছে? না, একদমই না। এমন কোনো এক্সপেরিমেন্ট আগে কখনো হয়নি। তবে একটা সময় মানুষ ভাবতো যে ইয়ারলং সাংপো আর ব্রহ্মপুত্র এই দুটো আলাদা নদী, কারণ মাঝখানে ছিল বিশাল বিশাল পাহাড়, যেমন নামচা রবোয়া আর গ্যালাপেরি। কিন্তু পরে জানা গেল এটা আসলে একই নদী, যেটা তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারত হয়ে বয়ে গিয়ে শেষে বাংলাদেশে প্রবেশ করে। আর এই নদীর পথে আছে পৃথিবীর সবচেয়ে গভীর উপত্যকা, যার দৈর্ঘ্য প্রায় গ্র্যান্ড ক্যানিয়নের সমান, কিন্তু গভীরতায় সেটিকেও ছাড়িয়ে গেছে। এই নদী সেই আঁকাবাঁকা সরু আর বিপজ্জনক উপত্যকা দিয়েই প্রবাহিত হয়। কিন্তু এখন চীন চায় এই আঁকাবাঁকা প্রকৃতির পথটা বাদ দিয়ে সরাসরি একটা সোজা সুড়ঙ্গ তৈরি করতে, যেখান দিয়ে পানিকে অত্যন্ত দ্রুত গতিতে নিচে নামানো যাবে। আর এই উচ্চতা থেকে নামা পানির প্রবাহের শক্তিতেই ইতিহাসে সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করতে চায় চীন। কিন্তু প্রশ্ন হলো, চীন কি শুধু এটাই করতে চায়? না, আসল কথা হলো চীনের লক্ষ্য শুধু নদীর গতি বাড়ানো নয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই সুড়ঙ্গ বানানোর উদ্দেশ্য শুধু পানির গতি বাড়ানো না। চীনের আসল উদ্দেশ্য হলো একটা জায়ান্ট ড্যাম বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা, যেখান থেকে এই সুড়ঙ্গ দিয়ে বয়ে যাওয়া পানির শক্তিকে কাজে লাগিয়ে বিশাল পরিমাণ বিদ্যুৎ তৈরি করা যাবে। আর এটা কোনো ছোটখাটো প্রজেক্ট না, বরং এক মেগা প্রজেক্ট, যার নাম তিব্বত হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এটা এখনও প্ল্যানিং ফেজে আছে, কিন্তু ধারণা করা হচ্ছে 2045 সালের মধ্যে এটা চালু করা হবে। রিপোর্ট অনুযায়ী এটা হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার স্টেশন। চীন এত বিশাল, এত খরচ সাপেক্ষ প্রজেক্ট হাতে নিচ্ছে কেন? যদি তার উদ্দেশ্য শুধু নদীর গতি বাড়ানোই হয়, তাহলে প্রশ্ন আসে, যদি চীনের উদ্দেশ্য শুধু সাধারণ বিদ্যুৎ উৎপাদনই হয়, তাহলে সে এত বিশাল প্রকল্পে হাত দিচ্ছে কেন? কারণ চীন তো আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করছে। আসলে এক্সপার্টদের মতে এই তিব্বতী উপত্যকা প্রায় 60 গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা বিশ্বের সবচেয়ে বড় বর্তমান বাঁধ থ্রি গর্জেস ড্যাম থেকে 3 গুণ বেশি। আর হ্যাঁ, থ্রি গর্জেস ড্যামও চীনের মধ্যে অবস্থিত। তুলনা করে বললে, যদি এই নতুন প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ দেখা হয়, তাহলে সেটা ব্রিটেনের পুরো ন্যাশনাল গ্রিডের প্রায় অর্ধেক বিদ্যুতের সমান। মানে বুঝতেই পারছেন, একটা একক বাঁধ থেকেই একটা উন্নত দেশের অর্ধেক বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা থাকবে। এখন এর সুবিধা অবশ্যই চীনের জন্য বিশাল, কিন্তু চিন্তার বিষয় হলো ভারত। চীনের লাভ এই কারণেই যে এই বিশাল হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে বছরে প্রায় 200 মিলিয়ন টন পর্যন্ত কার্বন এমিশন কমানো সম্ভব হবে। আর এটা চীনকে অনেকটা এগিয়ে দেবে তার 2050 সালের জিরো কার্বন এমিশন টার্গেট অর্জনে। কিন্তু এই সব সাফল্যের মাঝেও সবচেয়ে বেশি উদ্বেগের কারণ ভারত। সবার আগে আপনাকে জানতে হবে, এই পুরো প্রজেক্ট তৈরি হচ্ছে যে এলাকায়, তার নাম ইয়ারলং সাংপো ভ্যালি, মানে সেই এলাকা যা তৈরি হয়েছিল ভারত ও এশিয়ার টেকটনিক্স প্লেটগুলোর সংঘর্ষে। এটা এমন একটা জায়গা যেখানে ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। 1900 সাল থেকে এখন পর্যন্ত রেকর্ড করা গেছে এই অঞ্চলে শত শত ছোট বড় ভূমিকম্পের ঝাঁকুনি লক্ষ্য করা গেছে। এর মধ্যে কিছু কিছু ভূমিকম্পের তীব্রতা ছিল 7 থেকে 9 রিক্টার স্কেল পর্যন্ত। এখন আপনি নিজেই ভাবুন, এমন বিপজ্জনক এলাকায় যদি বাঁধ আর সুড়ঙ্গ তৈরি করা হয়, তাহলে সেখানে একটা বড় ভূমিকম্প হলে কি হতে পারে? এর ফলাফল হবে ভয়াবহ। ড্যাম বুস্টিং, রিজার্ভার ব্লাস্টিং, এনভায়রনমেন্টাল ডিভাস্টেশন। আর নিচের অঞ্চলে তৈরি হবে ভয়ঙ্কর বন্যা ও ধ্বংসযজ্ঞ। আর সেই নিচের অঞ্চলেই আছে কে? ভারত। তিব্বতে এমন দুর্ঘটনা আগেও ঘটেছে। এই একই অঞ্চলের কাছেই এক বিশাল হিমবাহ ভেঙে 2.5 মাইল নিচে নেমে গিয়েছিল। ফলাফল ভয়াবহ ধ্বংস। কিন্তু এখানে শেষ নয়, আরও আছে বৃষ্টি ও পানির চিন্তা। এত বড় নির্মাণ প্রকল্পের ফলে পানির কোয়ালিটি বা মান সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে কৃষিক্ষেত্রে, নদীর জলজ প্রাণী ধ্বংস হবে, আর নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা দেবে খরা। তবুও চীনের প্রস্তুতি সম্পন্ন। তারা এই প্রজেক্ট কোনোভাবেই থামাতে চায় না। জানেন কেন? কারণ চীনের হাতে আছে মেগা ওয়াটার প্রজেক্ট তৈরির বিশাল এক্সপেরিয়েন্স, যেমন থ্রি গর্জেস ড্যাম, যেটাকে মানব সভ্যতার সবচেয়ে বড় ওয়াটার প্রজেক্ট বলা হয়। এই ড্যামটা 7575 ফুট লম্বা আর 607 ফুট উঁচু। এখানে চলছে মোট 32টা টারবাইন ইউনিট, যা প্রতি বছর 90 মিলিয়ন কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ প্রডিউস করে। এর প্রোডাকশন ক্যাপাসিটি 22.5 গিগাওয়াট। এর ওজনও অবিশ্বাস্য, 6.5 কোটি টনেরও বেশি। একে পৃথিবীর সবচেয়ে হেভি স্ট্রাকচার বলা হয়। এটা বানাতে খরচ হয়েছে
হয়েছিল প্রায় $30.5 বিলিয়ন। কিন্তু এখানে শেষ নয়, এর সবচেয়ে বড় এনভায়রনমেন্টাল কষ্ট চুকাতে হয়েছে। নদীর পাশে শিল্ট জমে গেছে, অনেক রেয়ার স্পিসিস বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাপমাত্রা এবং ওয়াটার সাইকেল মানে জলের স্বাভাবিক চলাচল দুটোতেই বিশাল পরিবর্তন এসেছে। থ্রি গর্জেস ড্যামই শুধু নয়, চীনের আরেকটা ম্যাসিভ প্রজেক্ট হলো বাইহেতান ড্যাম। এটা একটা সত্যিকারের চাইনিজ মিরাকল। এই ড্যামটা 2326 ফুট লম্বা আর 948 ফুট উঁচু। এর প্রোডাকশন ক্যাপাসিটি 16 গিগাওয়াট, মানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এর 1 গিগাওয়াটের টারবাইনকে এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল ধরা হয়। এই ড্যাম বানাতে সময় লেগেছে মাত্র 4 বছর। এখন প্রশ্ন হলো, চীন কি তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরি করতে পারবে? সম্ভাবনা বেশ জোরালো। উত্তরটা হতে পারে হ্যাঁ, কিন্তু তার নিচে থাকা লাখো মানুষের জন্য সেটা কি ভয়ঙ্কর বিপদ হয়ে উঠবে না? টেকনোলজির শোরগোলের মধ্যে আসল প্রশ্নটা এটা নয় যে আমরা কি করতে পারি, বরং আমাদের কি করা উচিত। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।